সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু শিং মাছ নিয়ে এসেছি। এগুলো হলো দেশি জাতের শিং মাছের পোনা। আপনারা কি করে দেশি জাতের শিং মাছের পোনা পুকুরে চাষ করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব। প্রথমে আপনি এমন একটি পুকুর নির্বাচন করুন যাতে করে ওই পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রময় থাকে। যদি পুকুরে রোদ না পড়ে তাহলে মাছ বড় হতে সমস্যা হবে। নতুন পুরাতন উভয় পুকুরে শিং মাছ চাষ করা যায়, তবে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। আপনি ইচ্ছে করলে পুকুর সেচ দিয়ে নিতে পারেন। পুকুর সেচ দেওয়ার পর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে পারেন। যদি আপনার পুকুর সেচ দেওয়ার মতো পরিবেশ না থাকে তাহলে পুকুরে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। অ্যান্টিবায়োটিক ওষুধটা মূলত পোনা ছাড়ার 3 থেকে 7 দিন অথবা 10 দিনের ভিতরে পুকুরে প্রয়োগ করতে হবে। তখন আপনার পুকুর জীবাণুমুক্ত হয়ে যাবে। মাছের শরীরে কোনো রকম ভাইরাস থাকলে ওইগুলো দূর হয়ে যাবে, পানিটা পিউরিফাই হয়ে যাবে। আপনি যদি শিং মাছ চাষে নতুন হয়ে থাকেন তাহলে এমন হ্যাচারি থেকে পোনাগুলো সংগ্রহ করবেন যেসব হ্যাচারি থেকে পোনাগুলো পরিশোধন করে দেয় বা প্রসেসিং করে দেয়। যদি আপনি পোনাগুলো প্রসেসিং করে নিয়ে আসেন তাহলে আপনি সরাসরি পুকুরে পোনাগুলো ছাড়তে পারবেন। আপনি যে কোনো হ্যাচারি থেকে 2 থেকে 2.5 বা 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করবেন, কারণ এইসব পোনার মর্টালিটি হার একবারে কম। কিন্তু আপনি যদি আরও ছোট রকমের পোনা সংগ্রহ করেন ওই ক্ষেত্রে মর্টালিটি হার থেকে যেতে পারে। অতএব আপনি 2 থেকে 2.5 বা 3 থেকে 3.5 ইঞ্চি পোনা সংগ্রহ করতে পারেন। আপনি মাছকে কীরকম খাবার দেবেন এবং কখন কখন খাবার দেবেন সে সম্বন্ধে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব। শিং মাছ মূলত রাতের বেলায় খাবার খেতে পছন্দ করে। এক্ষেত্রে আপনি সন্ধ্যার পর অথবা সকালে 2 বার খাবার প্রয়োগ করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কী পরিমাণ মাছকে কত পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে 10,000 মাছকে আপনি প্রথম মাসে 500 গ্রাম এবং দ্বিতীয় মাসে 600 গ্রাম, তৃতীয় মাসে 700 গ্রাম, চতুর্থ মাসে 800 গ্রাম, এভাবে আপনি 4 মাস অন্তর অন্তর খাবার প্রয়োগের পর মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন। কেজিতে হবে 12 থেকে 14 পিস। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে শিং মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।